শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 12 নং পরস্পর ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই পথসভার সম্মানিত সভাপতি আপনাদের চেয়ারম্যান আব্দুল মজিদ সাহেব, উপস্থিত আছেন নান্দাবাড়ি উপজেলার নেতৃবৃন্দ, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের প্রধান অতিথি আমার স্নেহপদ ভাতিজা ইঞ্জিনিয়ার ফাইক চৌধুরী। আমি বেশি কথা বলবো না, আমি তো চলে যাবো নকলা, এই জন্য দুইটা কথা বলেই যাবো। আপনারা তো এই 17 বছর দেখছেন সবাই কি পরিমাণ অসুবিধার মধ্যে আছিলেন, ঘরে থাকতে পারছেন না, জেল খাটছেন, পুলিশে ধরে নিয়ে গেছে, মামলা দিছে, হামলা করছে, ঘর বাড়ি দখল করছে, জমি দখল করছে, সবকিছুই করছে এই আওয়ামী লীগ সরকারের আমলে। যে এত কিছু করেও সে পার পায় নাই, কিন্তু আল্লাহর রহমতে গত 5ই আগস্ট তাকে সব এমপি সহ তার টুকরা টুকরা পালায় যেতে হয়েছে দেশ থেকে। আমার নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, সে কিন্তু ক্ষমতা হস্তান্তর করছে, কোনদিন পালায় যায়। সে দেশের মাটি আঁকড়ে ধরে থাকছে। 111 শুরু তারা অনেক চেষ্টা করছে এর থেকে বাংলাদেশ থেকে সরানোর জন্য, কিন্তু সে বলছে আমার জনগণ ছেড়ে, আমার লোকজন ছেড়ে আমি কোথায় যাব? এখানে আমার মৃত্যু হলে আমার এখানেই হবে, আমি এদেশেই থাকবো, আমি যাবো না। যাই নাই। যাই হোক, 17 বছর অনেক কষ্ট করছেন, অনেক আল্লাহর রহমতে এখন আপনাদের একটা সুযোগ আসছে। হ্যাঁ, এখন ইঞ্জিনিয়ার ভাই চৌধুরী শেরপুর 2 আসনের মনোনীত প্রার্থী, কিন্তু তাকে আপনারা দাঁড়িয়ে শেষে ভোট দিবেন। পরিশেষে এখন হাসিনা যাওয়ার পরে আরেক স্বৈরাচার আগমন হইতেছে, ভোট চেষ্টা করতেছে, হচ্ছে না। এটা আপনারা ভোট দিলেও ভোট হয় না। জামাত ইসলাম, এদের ইসলাম নাই, খালি জামাত চাই আছে। কিসের দ্বারা ইসলাম করে? কিসের লেগে ইসলাম করে? এদের কোন নিজস্ব বলয় নাই। সে পরের ঘাড়ে স্বীকার করে বিএনপির ঘাড়ে 91 সালে জোট করে 18টা সিট পাইছিল, 96 আওয়ামী লীগের লোকে দেয়া, হাসিনার লোকে দেয়া, মঞ্চে বক্তব্য দিয়ে বিএনপির ভিতরে 399 সিট পাইছে 3টা। তারপরে আবার থেকে আবার বিএনপির কাছে 2001 সালে সেই নির্বাচনে বিএনপির লোকে থেকে আবার সিট পাইছে 4টা। এদের কোনো বিশ্বাস নাই। আর এরা ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে, এরা পুঁজি করে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট চায়। এই তো সেদিন শিবিরের সেক্রেটারি সাদ্দাম হোসেন, সে কি বলছেন? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে গেছিলেন। নাউযুবিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতে গেছে, পালায়ে যায় নাই কখনো। আরে জামাত নেতা ইকবাল হোসেন বলছে হজ, যাকাত, নামাজ এগুলা হচ্ছে বড় বড় নেতা নির্বাচন করা। ওরা নাকি নেতা নির্বাচন করবেন। আর একটা শুনছেন ওই যে কি জানি নাম, চট্টগ্রাম, আমি কুষ্টিয়ার আমির হামজা বলেছে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হবে, জামাতে ভোট দিলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। এরা ইসলামকেই ব্যবহার করতেছে। আর চট্টগ্রাম 15 আসনের আর শাহজাহান মিয়া বলছে আবার নাকি সিদ্ধান্ত নিয়ে নিছে জামাতে ক্ষমতা দিব, বুঝছে? আবার নাকি সিদ্ধান্ত নিতে হয়। এগুলো সব ভুয়া, সব ভুয়া। আমি হামজার আরেকটা দেখলাম, ফেসবুকে দেখলাম,
ইন্ডিয়ান নায়িকা রাশ্মিকা মন্দানারে নিয়া প্রকাশ্যে পরিবর্তন করিয়া আমি হামজা ভোট চাইতেছে মানুষের কাছে। এদের কি হলো এটা? আরেকটা কথাই বলছে, আরেকজন বলছে জামাতে ভোট না দিলে, দাঁড়িপাল্লায় ভোট না দিলে আমাদের ইমান থাকবে না। এই হলো গত 10ই নভেম্বর নয়া দিগন্ত পত্রিকায় একটা প্রতিবেদন ছাপা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে জামাতের নেতারা যেখানে মহিলাদের নিয়ে উঠান বৈঠক করতেছে সেখানে বলছে